আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয় থেকে পাওয়া। আয়েশা, কি বলতেছিস তুই এইসব? সুমাইয়া, দেখ, আমি চাই তুই সবসময় আমার পাশেই থাক। তুই আমার 10টা না মাত্র একটা বান্ধবী। আয়েশা, দেখ, আমি পারবো না তোর ভাইকে বিয়ে করতে। সুমাইয়া, দেখ, আমি আম্মুকে বলার পরই রাজি হয়ে গেছে। আব্বু আম্মু চায় তুই আমাদের বাড়িতেই আমাদের সঙ্গেই থাকিস। আয়শা, বললাম তো আমি তোর ভাইকে বিয়ে করতে পারবো না। সুমাইয়া, কেন আমার ভাইকে বিয়ে করতে পারবি না? আয়শা, আমি বিয়ে করব কোনো দিনদার ছেলেকে। সুমাইয়া, দেখ, এক তো ভাইকে একমাত্র তুই দিনের পথে ফিরিয়ে আনতে পারবি, আর একটা পরিবারও পাবি। আয়শা, দেখ। সুমাইয়া আয়েশাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, সুমাইয়া, প্লিজ না করিস না, রাজি হয়ে যা প্লিজ। আমি তোর সাথেই থাক সব সময়, ভাইয়াও দিনের পথে আনার জন্য। আয়েশা চুপ। সুমাইয়া, চুপ করে আছিস কেন? এর মধ্যে সুমাইয়ার আম্মু এসে হাজির, এসে বলল, সুমাইয়ার আম্মু। কিরে সুমাইয়া, আয়েশা রাজি হলো? সুমাইয়া, আম্মু, আয়েশা রাজি হয়েছে। সুমাইয়ার আম্মু, তাহলে এখনো বসে আছিস কেন? আয়েশাকে সাজিয়ে নিয়ে আয়। কাজী এসে বসে আছে। কাজীকে আমরা জানি কাজী হলো যারা বিয়ে পড়ায় তারা, কিন্তু এটা না। মূলত কাজী হলো সহজ ভাষায় যিনি বিচার করেন, অর্থাৎ বিচারক। কিন্তু পশ্চিমারা এই কাজীকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করেছে যে আমরা বুঝি কাজী অর্থই হলো যিনি বিয়ে পড়ান। সুমাইয়া, ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি আয়েশাকে সাজিয়ে নিয়ে আসছি। তারপর সুমাইয়ার আম্মু চলে গেল। কিছুক্ষণ পরে সুমাইয়া আয়েশাকে সাজিয়ে নিয়ে চলে গেল। আয়েশা আজকেও পর্দা করে আছে। সুমাইয়া আয়েশাকে বলল, সুমাইয়া, ভাইয়াকে দিয়ে তো তোর বিয়ে হচ্ছে, তাহলে তুই আজকে কেন পর্দা করে আছিস? আয়েশা, তোর বাবা মানে আঙ্কেল, উনি আমাকে দেখা হারাম। বিয়ের আগে বাবা তার ছেলের বউকে দেখতে পারবে না, এটা ইসলাম স্পষ্টভাবে হারাম করেছে। সুমাইয়া, ওকে চল। আয়েশাকে যেন পর্দা করেও একদম পরীর মতো লাগছে, কারণ মেয়েদের সৌন্দর্য মূলত পর্দায়। বেপর্দা মেয়ে কখনো সুন্দরী হতে পারে না। তবে একজন নামের পর্দা করা খারাপ মেয়ের জন্য অন্য মেয়েরা খারাপ নয়। তারপর সুমাইয়া আয়েশাকে সাজিয়ে নিয়ে গেল। আয়েশা সুমাইয়ার ভাইকে দেখে বুঝতে পারল সুমাইয়ার ভাই এই বিয়েতে রাজি নয়। তারপর বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। তারপর সুমাইয়া আয়েশাকে নিয়ে গেল তার রুমে। দুজন গল্প করে খাবার খেয়ে আয়েশাকে নিয়ে গেল আরাফাতের রুমে। মানে সুমাইয়ার ভাইয়ের নাম আরাফাত। আয়েশা বাসর ঘরে বসে আছে। আজ তার জীবনের একটি সুন্দর দিন। আজ পর্যন্ত কোনো ছেলেকে তার কাছে ঘেঁষতে দেয়নি, কেউ তাকে ছোঁয়নি পর্যন্ত। দেখা তো দূরের কথা। আয়েশা বসে আছে আর আয়েশা ইচ্ছা করতেছে রুমের দরজা খুলে কোথাও পালিয়ে যাইতে। আয়েশা তো একদম লজ্জাবতী হয়ে আছে। আসলে লজ্জা ইমানের অঙ্গ। হাদিসে এসেছে, লা ইমানা লিমান লা হায়া আলা। যার লজ্জা নেই তার ইমান নেই। যার লজ্জা যত বেশি তার ইমান তত বেশি, আর সে তাড়াতাড়ি জান্নাতে যাবে। একজন কুমারী মেয়ে পর্দার আড়ালে যেমন লজ্জায় থাকে, আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়েও বেশি লজ্জাশীল মানুষ ছিলেন। সুতরাং আমাদেরও তার আদর্শ অনুযায়ী লজ্জা নিয়েই থাকতে হবে। আয়েশা চুপচাপ নিশু হয়ে আছে। হঠাৎ আরাফাত রুমে প্রবেশ করে বিছানায় শুয়ে পড়ল। আয়েশা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, কি হলো, উঠুন, নামাজ পড়বেন না? আরাফাত, এই মেয়ে, একদম আমার কাছে স্ত্রীর অধিকার খাটাবি না। আমি শুধু আব্বুর কথায় তোকে বিয়ে করেছি। তোকে তো বিয়ে করার আমার কোনো ইচ্ছাই ছিল না। আর কাল রেডি হয়ে থাকিস, আমি ঢাকায় যেহেতু লেখাপড়া করি, তোকেও সেখানে নিয়ে যাব। আর বিছানা থেকে উঠে নিচে গিয়ে ঘুমা। আয়েশা কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে গিয়ে অজু করে এসে নামাজ পড়ে নিচে শুয়ে পড়ল। সকালে আয়েশা ফজরের নামাজ পড়ে চা নিয়ে এসে আরাফাতকে ডাক দিল। আরাফাত, কি হলো, এত সকালে ডাক দিয়ে ঘুম ভেঙে দিলি কেন? আয়েশা, আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। তারপর আরাফাত বিছানা থেকে উঠে আয়েশাকে বলল, চা টেবিলে রাখ। আয়েশা আরাফাতের কথা মতো চার কাপ টেবিলে রেখে সে হাতটা তুলতে যাবে, অমনি আরাফাত আয়েশার হাত ধরে চায়ের কাপের ভেতর ডুবিয়ে ধরল। আর চা গরম হওয়ার জন্য আয়েশা চিৎকার দিয়ে উঠল। আয়েশার চিৎকার শুনে সুমাইয়া আর ওর মা দৌড়ে এসে দেখে আয়েশা হাত ধরে নিচে বসে কান্না করতেছে, আর আরাফাত রুমে নেই। আয়েশার চিৎকার দেওয়া দেখে আরাফাত ওয়াশরুমে গেছে। সুমাইয়ার আম্মু, কি হয়েছে আয়েশা তোর হাতে? এই কথা বলে হাত নিয়ে দেখে হাতের 2টা আঙ্গুল ঝলসে গেছে। সুমাইয়ার আম্মু, কি করে তোর এই অবস্থা হলো? আয়েশা কিছু না বলে শুধু কান্নাই করে যাচ্ছে। সুমাইয়া, কান্না না করে আম্মু যে প্রশ্ন করেছে সেটার সঠিক উত্তর দে। কি করে হলো হাতের এই অবস্থা? আয়েশা, আসলে আমি যখন চা টেবিলে রাখবো অমনি হাত পিছলে আঙুলের ওপর চা পড়েছে। সুমাইয়া, আমাদের তুই বোকা পেয়েছিস।
চায়ের কাপ হাত থেকে পিছলিয়ে পড়লে উপরের দিকে যাবে না, বরং নিচের দিকে যাবে। আয়েশা: আরে আমি এক হাত দিয়ে চায়ের কাপ ধরেছিলাম আর অন্য হাত দিয়ে চায়ের কাপের নিচে থাকা পিরিচ ধরেছিলাম, তাই এক হাত থেকে চায়ের কাপ অন্য হাতের ওপর পড়েছে। সুমাইয়া: তুই ঠিক বলছিস তো? আয়েশা: হুম। তারপর সুমাইয়া আয়েশাকে নিয়ে গেল ওর রুমে, নিয়ে গিয়ে আয়েশার হাতে মলম লাগিয়ে দিল। একটু পর সবাই খাবার টেবিলে গেল খাবার খাওয়ার জন্য। সবাই খাবার খাওয়া শেষ হলে আয়েশা আর আরাফাত বাড়িতে থাকলো, আর আরাফাতের বাবা মা আর সুমাইয়া মার্কেটে চলে গেল আয়েশার জন্য কেনাকাটা করতে। আয়েশা রুমে বসে আছে, হঠাৎ আরাফাত আয়েশাকে ডাক দিল। আরাফাতের ডাক শুনে আয়েশা খুশিতে রুমের বাইরে বের হয়ে দেখে 4জন ছেলে আরাফাতের সঙ্গে গল্প করতেছে। এটা দেখে আয়েশা রুমের মধ্যে গিয়ে দরজা লাগিয়ে দিল। রুমের দরজা লাগানোর শব্দ শুনে আরাফাত রুমের দরজার সামনে এসে আয়েশাকে অনেক ডাকাডাকি করলো। সে যে বাইরে আসতে, কারণ তার বন্ধুরা আয়েশাকে দেখতে আসছে। কিন্তু আয়েশা রুমের দরজা খুলল না, আর কোনো জবাবও দিল না। এক পর্যায়ে আরাফাতের বন্ধুরা সবাই চলে গেল তাদের বন্ধুর বউকে দেখতে না পেয়ে, যার কারণে আরাফাত অপমান বোধ করছিল। একটু পর আয়েশা রুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে আরাফাত রুমে প্রবেশ করলো।